আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো ডাবের পুটি। এখন আমি একটা ডাব নিয়ে নিলাম, ডাবটাকে কেটে তারপরে দেন আমি এটাকে পানিটা নিয়ে নিব। পানিটা নিয়ে এটাকে আমি এটার যে শ্বাসটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তারপরে শ্বাসটাকে আমি দেন ছোট ছোট কিপ করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা একটা ডাবের জন্য বড় একটা ডাব নিলে একটা ডাবই 1 লিটার পানি হয়, দেন ওইটা ভালো হয়। এখন আমার এটা তৈরি করার পালা। ডাবের পানিটাকে আমি চুলাতে একটা হাঁড়ি বসে দিলাম, এটা ছেঁকে নিলাম। এখন দেন আমি এটাকে পানিটা একটু বলক মতো অপেক্ষা করব। বলক এসে পড়লে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, কারণ কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে, মানে যার যার টেস্ট অনুযায়ী দেবেন। এখন আমি পানিটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করব। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি দিয়ে দিব আগার আগার পাউডার, 2 টেবিল চামচ নিয়েছি, কারণ এখানে আমার পানির পরিমাণ অনেক ছিল। আমার প্রায় এখানে 1 লিটার উপরে পানি হবে আমার ডাবের পানি। তো আমি আগার পাউডারটা দিয়ে এটাকে আমি একটা ব্লকে নিয়ে নিলাম। তারপর ব্লকটা আসার পরে গিয়ে এটাকে আমি একটু নামিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিব। ঢেলে দিচ্ছি। দেন আমি এখন নারিকেলের যে শ্বাসটা আছে এই শ্বাসটা দিয়ে দিব। যে কিউব করে কেটে রেখেছি এটা আমি উপরে দিয়ে দিব। আপনি এটার সাথে পারলে আরও কিছু দিতে পারেন, কিশমিশ অ্যাড করতে পারেন। আমি কিশমিশ দিয়েছি, কিন্তু এটা আমি ভিডিওতে দিইনি। এটা দিয়ে দেন আমি এখন এটাকে ফ্রিজে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। ফ্রিজে রাখার পরে এটা ঠান্ডা হয়ে আসলে আপনাদেরকে এটার লুকটা দেখাবো। এটা এই যে দেখেন, ঠান্ডা হয়ে প্রায় জেলির মতো হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা এতটা হার্ড হয়েছে যে উঠতেছেই না। কি সুন্দর হয়েছে দেখেন পুডিংটা। এটাকে আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এমন লুকটা এরকম হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা একটা প্রোটিন তৈরি করতে পারেন, খুব বেশ ভালো লাগবে। আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।